বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করছেন তার নাম কি? সবাই এক বাক্যে বলেন, তার নাম কি? আবু তালেব। কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এত ভালো কাজ করেও কোনো লাভ হবে না, ঈমান না থাকার কারণে জাহান্নাম যাওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি ঈমান না থাকে আপনাকে জাহান্নামে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর ঈমান না থাকলে কি মানুষ নামাজ পড়ে? আপনার বলেন তো, ঈমান না থাকলে মানুষ নামাজ পড়ে? পড়ে? এটা হলো আল্লাহ রাসূলের পিছনে একজন পড়েছে টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি। আবু বক্করেরও যা, ওনারও তাই, একই সাইজ। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর পিছনে। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নবীর উপরে নাজিল হলো, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, নামাজ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? জোরে বলেন। এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতে যে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। তাহলে কি বলতেন, লোকটা কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর? 1 নম্বর নামাজি। সামনে কাতারে আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, নবীর পিছনে। কিন্তু সেই লোকটা বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজ আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী কোরআনের রাজনীতির কথা বললে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে ওরা বলবে হুজুর তো গন্ডগোল করবে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? আসলে এরা কিন্তু যতই নামাজি হোক, এরা মুসলমান নয়। এই কোরআনের রাষ্ট্র যারা বাংলাদেশে চায় না, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন।